12 বছর পরে জেল থেকে বের হলাম। বের হয়ে কমিশনার সাহেবের সাথে দেখা করে নিলাম। উনি আমাকে বলল, যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে জানিও, এই নাও আমার কার্ড, আর এই নাও তোমার কিছু টাকা যেটা তুমি জেলে কাজ করে ইনকাম করে কামিয়েছিলে। এন্ড আমি কিছু টাকা দিলাম। না স্যার, এত টাকা আমি কি করব, আমার কোনো টাকা লাগবে না। আরে পাগল, ধরো তো, যদি কোনো বিপদে পড়ো তাহলে কাজে লেগে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার। এরপরে ওনার হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। তারপরে বলি, স্যার তাহলে আমি আজকে আসি। আচ্ছা ঠিক আছে, আর অবশ্যই বিপদে পড়লে আমাকে জানিও। এরপরে বাইরে এসে দেখি যে আমাকে কেউ নিতে আসে নাই। যদিও ভেবেছিলাম যে আমাকে নিতে আসবে, কেউ না আমাকে নিতে আসলেও আমাকে একজনের নিতে আসার কথা ছিল, সেও আসে নাই। এটা দেখার পরে আমার অনেক বেশি কষ্ট লাগে, চোখ দিয়ে জল পড়তেছে। রাস্তার এক কোল দিয়ে হেঁটে যাচ্ছি আর চোখের পানি মুছতে মুছতে কান্না করছি। কিছু দূর এসে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। যদিও বাস স্ট্যান্ডটা অনেক বেশি ছোট ছিল, এখন অনেক বেশি সুন্দর আর বড় হয়ে গেছে। এসে একটা টিকিট কেটে নি। বাস আসতে প্রায় 10 মিনিট মতো লেট হবে। সামনে দেখতে পেলাম যে একটা মুরব্বি করে আঙ্কেল, সে অনেক কিছু বিক্রি করতেছে। ওখানে গিয়ে মামা মামির জন্য আর আম্মুর জন্য কিছু জিনিস কিনে নিলাম। সাথে আমার পিসি ছোট বোনটার জন্য কিছু জিনিস কিনে নিলাম। মামা তো দুইটা বোনের জন্য কিনে নিলাম। প্রায় 20 মিনিট মতো লেট হয়। বাসের আসতে এসে বলে যে যারা যারা দৌলতপুরে যাবেন সবাই উঠে পড়েন। আমি গিয়ে একটা সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে দেখি যে একটা মেয়ে এসেও বসে পড়ে। বুঝতেই পারলাম যে মেয়েটার সিট আমার পাশে পড়েছে। নাচাই তো বসা লাগলো। মেয়েটা এসে জানালার দিকে তাকিয়ে আছে। আমি আমার 12 বছরে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলাম, আর চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না। কিন্তু মেয়েটা বুঝতে পারে আর আমাকে বলল যে কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? আমি তার কথার দিকে খেয়াল করি নাই। এরপরে মেয়েটা আমাকে বলল, এই যে আপনি কান্না করতেছেন কেন? আমি জেগে বললাম যে না, কিছু না তো। আরে বলেন বলেন, কোনো সমস্যা নাই। আমি বললাম যে তেমন কিছুই না। মেয়েটা আমাকে বলল, আচ্ছা আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম, আমি হলাম নিলয় চৌধুরী। মানে আপনি চৌধুরী বংশের ছেলে? জি, আমি চৌধুরী বংশের ছেলে। আচ্ছা আপনি কোথায় যাবেন? আমি দৌলতপুরে যাব। আমিও তো দৌলতপুরে যাব। সবকিছুই সেম সেম। তার মানে কি আপনি কি আমাদের বংশের ছেলে নাকি? তা তো আমি জানি না, কারণ আমি 12 বছর পরে জেল থেকে বের হইতেছি। আচ্ছা আপনার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম মুশফিকুর চৌধুরী। তার মানে তুমি আমার সেই ভাইয়া, বড় ভাইয়া নিলয় ভাইয়া? মানে বুঝলাম না। মানে আমি তোমার কলিজার ছোট একমাত্র বোন তামান্না। কি বলিস, তুই আমার ছোট বোন তামান্না? হ্যাঁ ভাইয়া, আমি তামান্না। এরপরে দুজনাকে বাসের ভিতর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সবাই এটা দেখে আশ্চর্য হয়। নিলয় বলে, জানিস আমি আমার ছোট ভাইকে আর মামাতো ভাইকে দুজনার ভিতরে কাউকেই হত্যা করি না। তামান্না বলে, হ্যাঁ ভাইয়া আমি সবই জানি যে তুমি হত্যা করো না, এখানে কেউ ফাঁসাইতেছে তোমাকে। এরপরে দুজনা অনেকটা কান্না করে আরো কিছু কথা বলে নেয়। তারপরে তামান্না বলে, আচ্ছা বাসায় গিয়ে সবকিছু দেখা যাবে। প্রায় 20 মিনিট মতো লেগে যায় তাদের আসতে। তারপরে এসে তারা নেমে পড়ে বাস স্ট্যান্ডে। তারপরে একটা রিক্সা ধরে নেয়। রিক্সাওয়ালারা তামান্নাকে সবাই চিনে, বলে যে তামান্না আম্মু, এটা কে? এটা? তখন তামান্না বলে যে এটা আমার নিলয় ভাইয়া, যাকে 12 বছর জেলে দেওয়া হয়েছিল। ও তার মানে এটাই সেই তোমার খুনি ভাইয়া? তোমার বাবা মারা যাওয়ার পরে ছোট একটা ভাই ছিল,